আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। সেটা হলো পাঙ্গাস মাছ দিয়ে পটল রান্না। তোমরা আমার সাথেই থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এভাবে ভালোভাবে ভেজে নেবো। মাছটাকে আমি একটু লাল করে ভেজে নিলাম। হালকার উপরে আমি পটলগুলোও ভেজে নেব সুন্দরভাবে। পটলগুলো ভেজে নিয়ে একটু কাঁচা হালকা গন্ধ আসবে, সেটা আসবে না। আমার ভিডিওটা দেখে রান্না করতে পারি তোমরা যারা রান্না করতে সহজে পারো না, তাদের জন্য রান্নাটা। তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজটা ভাজা করব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। মাছের তরকারি দিতে মশলা যত কম দিবা তোমাদের রান্নাটা একটু স্বাদ হবে। দেখতে থাকো আমার ভিডিওটা পুরো, আর পাশে থাকো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে সামান্য একটু লবণ। এটা ভালোভাবে কষানো হবে। যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই বলবো যে কষানো হয়ে গেছে ভালোভাবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে। সামান্য পরিমাণে কিছু একটু পানি দিয়েছি, কারণ এটা আমি আগে ভেজে নিয়েছি। মাছও ভাজা, সিদ্ধ হতে সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে এসেছে। অনেক মজা হবে মনে হচ্ছে। তোমরা ওইভাবে রান্না করতে পারো তোমাদের প্রিয় মানুষের জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর প্রতিদিনই আমি ভিডিও ছাড়বো, তোমরা আমার পাশে থেকো। এই পর্যায়ে আসার পরে আমি দিয়ে দিব মাছগুলো। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভেজেছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আবার 3-4 মিনিট জাল করব। এখন স্বাদ বাড়ার জন্য দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রান্না করেছি পটল দিয়ে পাঙ্গাস মাছ। কেমন হয়েছে জানাবেন।